আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জুমার দিন আসরের পরে মাত্র একটি আমল করে অনেকের জীবন বদলে গেছে দিনী ভাই বোনেরা। তাদের মনে নেক আশা পূরণ হয়েছে, তাদের চাওয়া পাওয়া পূরণ হয়েছে, পরিবার সংসার রিজিকে বরকত এসেছে, শান্তি এসেছে। আপনাদের কাছে অনুরোধ করব, আজ জুমার দিন আসরের পরে আপনারাও এই ছোট্ট একটি আমল অবশ্যই করবেন, মন থেকে নিয়ত করে। রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসার রিজিকে বরকত আসবে, শান্তি ফিরে আসবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, নিয়ম সহকারে, নিয়মটি জানার জন্য হলেও। পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই আমরা আসরের পরে আমলটি করব তিনি ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবার আসরের পর থেকে সোজা আসর পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন। বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ আছে দিনী ভাই বোনেরা। তবে জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়, অর্থাৎ আসর থেকে শুরু করে আপনারা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করতে পারবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফের হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমাদেরকে এই বিশেষ সময়টি কাজে লাগাতে হবে। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা, এটা মনে রাখতে হবে। তাকে তার ইসমে আজমের ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে এরূপ বলতে শুনলেন যে, অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছে আরবি এবং বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি পড়তে শুনলেন। অন্তত এই দোয়াটি একবার পড়তে হবে, ছোট্ট একটি নিয়ম মেনে। আপনারা আশা করছি দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পড়লেন, অর্থাৎ এখানে বলছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং আমি জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার সমকক্ষ কেউ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো।
অর্থাৎ যা বা ইসমে আজমের দ্বারা যখন কেউ তার নিকট প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে দোয়াটি দেখতে পাচ্ছি এই দোয়াটিরই আমল করব পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ে আমরা এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করব, আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন যখনই দোয়াটি পড়বেন। অর্থাৎ ইসমে আজমের দোয়াটি যখনই পড়বেন তার আগে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নিয়ে তারপরে আপনি কম করে হলেও একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত কম করে হলেও একবার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন। রব্বুল আলামিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, আপনার জীবনকে বদলে দেবেন ইনশাআল্লাহ, আপনার পরিবার সংসারে শান্তি দান করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটি এই ভিডিওটির নিচে রয়েছে, একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ প্রত্যেকটি নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় আপনাদের জীবনের সমস্ত প্রকার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।